কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা ক্লিক করার পর খুলে গেল। ওকে, কন্ট্রোল প্যানেলটা এরকম নাও থাকতে পারে, এরকম থাকতে পারে। তো তোমরা এইখানে ক্যাটাগরি, এখানে ভিউ বাই ক্যাটাগরি আছে না, এখান থেকে তোমরা লার্জ আইকন বা স্মল আইকন করে দিলে পুরো প্রোগ্রামটাই খুলে যাবে আমার। ওকে, তো কম্পিউটার আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে কম্পিউটারের মাউস। ঠিক আছে, মাউসটা ক্লিক করলে দেখবা আমাদের এই মাউসটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা দেখানো যাবে। যেমন তুমি কম্পিউটারের মাউস বাটন ক্লিক করার পর কম্পিউটারের এই যেখানে লেখা আছে বাটন, তো কম্পিউটারের মাউসটা কেন নাম হলো, মাউসটা একটু ধরো, তাই না? মাউসটা দেখতে অনেকটা মাউসের মতোই না, সেজন্য এটা নাম হচ্ছে মাউস, অর্থাৎ ইঁদুর। তো এই ইঁদুরের দুইটা ভাগ আছে, এটা হচ্ছে নিচের দিকে যেটা আছে আলোর মতো সেটাকে বলে লেজার, অর্থাৎ আগে ছিল বল দে, এখন হচ্ছে লেজার, অর্থাৎ লেজার দিয়ে বলের চেয়ে অনেক দ্রুত কাজ করা যায়, তাই না? এটা যে কোনো জায়গায় না, এটা কিন্তু নড়বেই, লেজার নিয়ন্ত্রিত। তে মাউসের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে লেফট সাইড, একটা রাইট, একটা লেফট বাটন, একটা রাইট বাটন। ঠিক আছে, তে লেফট কোনটা রাইট কোনটা, আমরা যেহেতু মুসলমান আমরা রাইটটা এটাই ধরি, লেফট এটা ধরি, কিন্তু যদি আমরা হাত হিসেবে চিন্তা করি আমাদের এটা হচ্ছে লেফট, এটা লেফট বাটন এবং রাইট বাটন। তে তোমরা, আমরা তো মুসলমান সেজন্য আমরা লেফট এবং রাইটটা এইভাবে ধরি, এটা লেফট, এটা রাইট, এটা লেফট। কিন্তু হিসাবটা হচ্ছে কি, যেহেতু যারা এটা তৈরি করছে তারা হচ্ছে খ্রিস্টান, অন্য ধর্মের অবলম্বী, তারা লেফট এটাকে ধরছে, রাইট এটাকে ধরছে, তাই না? তাহলে লেফট এটা হচ্ছে, রাইট এটা হচ্ছে। ঠিক আছে, তোমার মাউস, তোমার মাউসটা এই যেটা দিচ্ছে লেফট, এটা রাইট। আমরা যদি প্রফেশনালি বলি, যেরকম জীববিজ্ঞানে বলা হয়, প্রাণী বিজ্ঞানে বলা হয় মানুষের জন্ম হচ্ছে কোথা থেকে, বানর থেকে। খাতা কলমে লিখতে হয়, কিন্তু মন থেকে বিশ্বাস করে মানুষের জন্ম কিন্তু মানুষ থেকেই, তাই না? এরা বৈজ্ঞানিকভাবে অনেকভাবে ব্যাখ্যা দিয়ে তারা হচ্ছে মানুষ বিবর্তিত হয়ে বানর থেকে বিবর্তিত হতে হতে এখন বর্তমান পর্যায়ে ইয়ে আছে, তাহলে বানর থেকে মানুষের সৃষ্টি, কিন্তু এটা আমাদের খাতা কলমে লিখতে হয়, তাই না? বিজ্ঞানের নামটা ভুলে গেলাম, ওই বিজ্ঞানিক এই থিওরিটা আবিষ্কার করছে, হ্যাঁ ডারউইন। ডারউইন এই থিওরিটা আবিষ্কার করছে। তো উনি অনেক ব্যাখ্যা, অনেক কারণ দেখেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি এটাকে মেনে নেওয়া উচিত? কখনো না, মুসলমান হিসেবে বা অন্য হিসেবে মেনে নেওয়া উচিত না। সেরকম আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা বলবো এটাকে লেফট বাটন, আর এটাকে বলবো রাইট বাটন। ওকে, তো এইটা অনেকে বাম হাত দিয়ে ইউজ করে না, বায়া আছে না, তো বায়া তো তাহলে প্রবলেমের মধ্যে পড়বে। সেজন্য দেখো মাউস এখানে একটা বাটন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এটাকে প্রাইমারি এবং সেকেন্ডারি, অর্থাৎ তুমি এই বাটনটা চেঞ্জ করে নিতে পারবা, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে দেখবা আর কাজ করবে না, এখন উল্টা হয়ে গেছে, এটা রাইট বাটন হয়ে গেছে, এটা লেফট বাটন হয়ে গেছে। তুমি যদি ইচ্ছা করো এটাকে চেঞ্জ করে নিতে পারবা, এই সাইড টু এই সাইড নিয়ে আসতে পারবা, নাহলে এটা। ঠিক আছে, দেখো এটা দিয়ে কোনো কাজ করতেছে না, কোনো কাজই করতেছে না, কিন্তু এটা দিয়ে এখন সব কাজ হচ্ছে, তাহলে এটাকে চেঞ্জ করে নিয়ে যাওয়া যায়, বুঝতে পারছো? তারপর দেখো তোমার মাউসের স্পিড ফাস্ট নিবা না স্লো নিবা, এটা থেকে তুমি করে নিতে পারবো। যদি বলো আমি স্লো কাজ করব, তাহলে স্লো কাজ করবে এরকম। ঠিক আছে, ফাস্ট করে দিলে ফাস্ট কাজ করবে। ওকে, তারপর দেখো হচ্ছে পয়েন্টার। এখন মাউসের যে এটা আছে, এটাকে ইচ্ছা করলে তুমি চেঞ্জ করে নিতে পারো, সাদা না রেখে তুমি যদি বলো এটাকে আমি এরকম আঙ্গুলের মতো করে নেব, নাজমুল স্যারের ফাইলের মধ্যে রাখা আছে। দেখো মাউসের যদি এখানে ক্লিক করো, তোমাদের এখানে আছে মাউস পয়েন্টার, অর্থাৎ মাউসটা এরকম সাদা আছে না, এটাকে আমি চেঞ্জ করবো, আমার এটা ভালো লাগতেছে না, আমি অন্য যে কোনো স্টাইলের নিব। তো তোমরা এখানে অনেকগুলো অপশন পাবো, এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেখবো, আমি এরকম মাউস নিব যে কালো, এরকম নিব। এটা সিলেক্ট করলাম, করে এখানে অ্যাপ্লাই দিলে দেখবো মাউসটা ওরকম হয়ে গেছে। হয়নি? দেখো তো, অনেকে চোখের অনেক প্রবলেম হতে পারে, যে সাদা অনেকে চোখে পড়ে না, লাল পড়ে না, চোখ মানুষের কিন্তু চোখ কিন্তু ব্লাইন্ড কালার নামে কিছু আছে, কিছু কিছু কালার মানুষের চোখে ধরে না, তাই না? যে ব্লাইন্ড কালারের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, বুঝছো?
তারপর এখানে আছে মাউস অপশন, অর্থাৎ মাউসটা যদি বলো আমি ফাস্ট করে নিব, দ্রুত নড়তেছে না। এখন যদি বলো আমি স্লো নিব, অনেকে আবার আস্তে কাজ করার অভ্যেস, সেজন্য স্লো করে নিলে দেখো মাউসটা আস্তে নড়তেছে। আগে কত দ্রুত নড়লো, এখন কত দ্রুত নড়তেছে। এটাকে বলা হয় মাউস কতখানি তুমি নিবা। তো অনেকে এটা মিডিয়াম করে রাখতে পারে, অনেকে ফাস্ট করে নিতে পারে, ঠিক আছে, এটা তাদের ব্যাপার। এটা হচ্ছে অটোমেটিকলি মাউন্ট পয়েন্ট, অর্থাৎ তুমি অনেক সময় হচ্ছে না, আমি এখানে ওকে অ্যাপ্লাই টিপা লাগতেছে, যে তুমি ইচ্ছা করলে এটাকে হ্যালো হ্যাঁ ইসলাম হ্যাঁ। তো দেখো এখন এখানে মাউস পয়েন্টের ইচ্ছা করলে এটা তুমি চেঞ্জ করতে পারবা মাউস অপশন, অর্থাৎ মাউসকে তুমি ফাস্ট নিবা না স্লো নিবা এটাতে করতে পারবা। আর একটা হচ্ছে এখানে অটোমেটিকলি, অর্থাৎ তুমি যদি কোনো নাও বাটন নাও, অটোমেটিকলি এটা ওকে অপশনে চলে যাবে, এরকম ধরনের কাজ, ঠিক আছে। এটাও দিতে পারো। আবার এখানে বলে কি অটোমেটিকলি ওই জায়গাটুকু ধরে না, যে এখানে তুমি দিলে অ্যাপ্লাই আসবা, এই অ্যাপ্লাইটা অটোমেটিকলি চলে আসবে, তোমাকে আর খুঁজে নিতে হবে না। ওকে। আর এটা যে ডিসপ্লে মাউস পয়েন্টার টেলার, অর্থাৎ তুমি যখন উঠতেছো একটা জলছাদের মতো কাজ করতেছে না, ডিসপ্লে মাউস পয়েন্টার যেদিক দিয়ে মাউস দেবে সেদিক দিয়ে সেদিকে একটা চলে আসবে, এটা। আর একটা হচ্ছে হেডার মাউস হোয়াইল টাইপিং, এটা হেডিং করে দিতে পারো, আবার এটাও করে দিতে পারো। ওকে, এটা একটু দেখবা বাসায় বা দেখবা। হাইট গুলো হবে কি একটু ঢেউর মতো খেলে, ওই জায়গায় যখন যাবে মাউস পয়েন্ট একটু বুঝে দিবে ঢেউর মতো, এই টাইপের, ঠিক আছে। তারপর দেখো এখানে আরো আছে হচ্ছে হুইল। হুইল মানে হচ্ছে যে চাকা, এই চাকাটা তুমি তোমার মতো করে সিদ্ধান্ত দিতে পারবে, যেরপর একবার ঘুরলে কয় পেজ যাবে, তাই না, 3 পেজ। তুমি ইচ্ছা করলে এটাকে বাড়ায় নিতে পারো, যে একবার ঘুরলে 5 পেজ 6 পেজ তোমার হবে। কারণ যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করব, তখন একটা পেজ না অনেক পেজ নিয়ে কাজ করব, 15 20 30 1000 2000 5000 পেজ নিয়ে কাজ করব। তখন তো তোমাকে একটা একটা করে যদি নড়াতে যাও তাহলে অনেক সময় লাগবে না। তুমি হুইলটা বাড়াই দিলে, যে এইটা মাউস পয়েন্ট যদি একবার ঘুরে হুইলটা চাকাটা, তাহলে আমার 5 পেজ 10 পেজ চলে যাবে, তাহলে তোমার সুবিধা হলো না। হ্যাঁ, সর্বোচ্চ তুমি এখানে যত দিবা সেটাই কাজ করবে, তোমার এটা নির্দিষ্ট নাই, 100 200 দিয়ে দিতে পারো, দিয়ে ঠিক আছে, দিয়ে এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিবা, দেখবা মাউস পয়েন্ট আরো দ্রুত ঘুরবে। এমনি ওটা বুঝছো, বুঝতে পারছো। আরেকটা হচ্ছে হার্ডওয়্যার, মাউসটা তোমার মাদারবোর্ডের সঙ্গে অ্যাড করা আছে কিনা এই হার্ডওয়্যার দেখে বুঝতে পারবে তুমি, যে মাউস পয়েন্ট এখানে যদি ছবি থাকে বুঝবে আমার হার্ডওয়্যারটা অ্যাড হয়েছে। ওকে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের সবচেয়ে সেটা হচ্ছে কিবোর্ড, তাই না। কিবোর্ডটা কই গেল এখানকার, এই যে কিবোর্ড, এই যে আমার কিবোর্ড যেটা আছে এটাকে তুমি ফাস্ট এবং লং এবং শর্ট করে দিতে পারো, আবার কখন ফাস্ট কাজ করবে না স্লো কাজ করবে এটাও করতে পারো। আর এই যে একটা দেখো আমাদের কিবোর্ডে যখনই দিবা, এই যে এইটা লাফাচ্ছে না, এটা মাউস পয়েন্টার বলা হয়, ঠিক আছে, বা ইনসার্ট বাটন বলা হয় অনেকে। তো এই মাউস পয়েন্টার আস্তে আস্তে লাফাচ্ছে, এটা ইচ্ছা করলে তুমি ফাস্ট করে দিতে পারো, দিয়ে অ্যাপ্লাই করে দেওয়া মাত্র দেখবে এটা দ্রুত লাফাচ্ছে, আগের চেয়ে দ্রুত হচ্ছে না। তুমি ইচ্ছা করলে এটাকে স্লো করে দিতে পারো, যে না এত দ্রুত লাফানো দরকার নেই, আস্তে আস্তে লাফা, দেখো এটা আস্তে লাফাচ্ছে। তুমি ইচ্ছা করে তুমি যেরকম মনে করো আমি সেরকম করে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমরা শিখবো এটাই, মোটামুটি দেখলাম হার্ডওয়্যার সম্বন্ধে। যে তোমরা সবাই আজকে তোমরা সবাই এই যে যাবা টাইপিং মাস্টার, টাইপিং মাস্টারে গিয়ে ইন্টার টিপ দেবা, দেওয়ার পর যখন এটা চালু হয়ে গেল, সবাই আজকে ফার্স্ট ক্লাস সবাই এইগুলো টাইপিং করো, ঠিক আছে, আজকে টাইপিং করো। ওকে।